आज बानिए नेब चाल और आलू दिए एक हेल्दी एंड टेस्टी ब्रेकफास्ट रेसिपि। खूब सहज तैरी करा और खेतेও भीषण टेस्टी लागे, झटपट तैरी हो जाए। सकाले ताड़ाहुड़ोर समय एर थेके सहज रेसिपि और किछु होतेई पारे ना। आपनारा प्रथम थेके लास्ट अब्दि भिडियोटी देखते थाकुन। आशा करब जे आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। नमस्कार बंधुरा, शकुन्तला रान्नाघरे आपनादेर स्वागत। ताहले चलुन भिडियो स्टार्ट करी। এই ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য এখানে আমি 2 বাটি আতপ চাল নিয়েছি। এটা নরমাল আতপ চাল আমি নিয়েছি। 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। চাল এখানে এই বাটির মাপে আমি 2 বাটি ভিজিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাপ হোক বা যে কোনো গ্লাস হোক তাতে চাল মেপে নেবেন। এবার চাল 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে চাল দিয়ে দেবো। জল থেকে ছেঁকে নিয়ে সব চালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে দেখুন আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু। 2 বাটি আতপ চালের জন্য 2টো সেদ্ধ আলু আমি নিয়েছি। এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে চালের মধ্যে দিয়ে দেবো। আলু ছোট ছোট করে কেটে দিলে চালের সঙ্গে ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন আলুগুলো কেটে সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ বাটি মতো জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে পালিশ করে বেটে নেব। আপনি চাইলে এটাকে একসঙ্গে না বেটে অল্প অল্প করেও বেটে নিতে পারেন। চাল বেটে নিয়েছি, এবার এটাকে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা পালিশ করে বেটে নিয়েছি। আপনারাও এরকম পালিশ করে বেটে নেবেন। আর বাটার সময় যদি আরও জল দরকার হবে তাহলে আরও একটু জল দিয়ে বেটে নিতে পারেন। দেখুন ব্যাটার এরকম গাঢ় হওয়া দরকার, যেমন ইডলি ব্যাটার তৈরি করা হয় ঠিক তেমন গাঢ় হতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এতে অ্যাড করব একটা ছোট সাইজের গাজর, সেটাকে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু ক্যাপসিকাম কুচি। আর এখানে নিয়েছি কিছুটা কারি পাতা কুচি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন খাওয়া সোডা। যেহেতু এই ব্রেকফাস্ট রেসিপি ইনস্ট্যান্ট তৈরি করে নেব, সেজন্য এটাকে নরম নরম আর ফোলা ফোলা বানানোর জন্য অবশ্যই খাওয়া সোডা একটু অ্যাড করে দেবেন। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার দেখুন একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। আর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্স স্কিপ করে দিতে পারেন। এবার আবারও ভালো করে সব কিছু মিক্স করে নেব। ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যেমন ইডলি ব্যাটার তৈরি করার জন্য ব্যাটারটা একটু গাঢ় করতে হয়, তেমনভাবে গাঢ় করে ব্যাটার বানিয়ে নেবেন। এর থেকে বেশি পাতলা করে ব্যাটার বানাবেন না। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ব্যাটার এখানে রেডি হয়ে গেল। এবার চলুন জলখাবারগুলো বানিয়ে নিই। এই জলখাবারগুলো বানানোর জন্য এখানে আমি একটা তড়কা প্যান নিয়েছি। যদি তড়কা প্যান নেই তাহলে তার সলিউশনও বলে দেবো পরে। এবার তড়কা প্যানের মধ্যে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। প্যান গরম হওয়ার পরে তেল অ্যাড করতে হবে। তারপর এতে দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন সর্ষে। সর্ষে ভালোভাবে ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন সাদা তিল। যদি সাদা তিল নেই তাহলে দেওয়ার দরকার নেই, শুধু সর্ষে দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার এতে দিয়ে দেবো তৈরি করে রাখা ব্যাটার। এখানে ছোট হাতার 1 হাতা ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি। বেশি মোটা করে বানাবেন না, একটু পাতলা করে বানালে খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো এটাকে ছেড়ে দেবো। 1 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এতে আরেক ছোট চামচ মতো তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে উল্টে নেব। উল্টে দিয়ে আবারও এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে ছেড়ে দেবো। আরও 1 মিনিট পর দেখুন টিফিন এখানে রেডি হয়ে গেছে। এরকমভাবে দু সাইডটা পুরোপুরি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত সেঁকে নেবেন, যাতে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন একটা রেডি হয়ে গেল। এটাকে সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি। আরেকটা বানিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার অলরেডি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন খাবারটা দেখতে কত সুন্দর লাগছে। কেউ বলতে পারবে না যে এটা আলু আর চাল দিয়ে তৈরি করা হয়েছে। এবার চলুন আমি আপনাদের ফ্রাইং প্যানে করে দেখিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তাতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলও ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন সর্ষে। তারপর দিয়ে দেবো কিছুটা সাদা তিল। এগুলো একটু ফুটে গেলে এবার ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার এখানে আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যখন তড়কা প্যানে বানানো হয় তার শেপটা ভালো আসে, আর প্যানের মধ্যে বানালে শেপটা একটু এদিক ওদিক হয়ে যায়, আর কিছুই নয়। আর এখানে আমি সর্ষে আর তিল ইউজ করেছি ভালো ফ্লেভার আসার জন্য। জলখাবারে একটু অন্যরকম টেস্ট আনার জন্য আমি এইসব ইউজ করেছি। আপনি চাইলে শুধু তেলের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন এক সাইডটা হয়ে গেছে। এবার এগুলো আমি উল্টে নিচ্ছি, আর একটু একটু তেলও দিয়ে দিয়েছি। এবার এটাকেও আরও একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এগুলোও পুরোপুরি রেডি হয়ে যাবে। এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য 2 মিনিটই সময় লাগছে, বেশি সময় লাগছে না। এবার দেখুন এগুলো রেডি হয়ে গেল, দু সাইড ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আপনারা এই টিফিনগুলো সস বা চাটনি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খুবই টেস্টি লাগবে খেতে, বা শুধুও খেতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপি কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না।
তাহলে আজ এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।